দীর্ঘদিন ধরে শাসকদের দমন পীড়ন, কথা বলার অধিকার হরণ, সীমাহীন ঘুষ, দুর্নীতি ও কর্তৃত্ববাদিতায় বেশি উঠেছিল শিক্ষার্থী সহ সাধারণ জনগণ। নিষ্কৃতি পেতে এগিয়ে আসে শিক্ষার্থীরা। প্রতিরোধ করতে গিয়ে ঝরে যায় অনেক তাজা প্রাণ, ক্ষতিগ্রস্ত হয় অনেক সরকারি বেসরকারি স্থাপনা। অবশেষে আসে ছাত্র জনতার বিজয়। তাই তো নতুন বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে গ্রাফিতি, দেয়াল লিখন, ট্রাফিকিং, পরিচ্ছন্নতা অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর অর্জিত বিজয়কে ধরে রাখতে এখন দেশ মেরামতে মনোনিবেশ করেছেন শিক্ষার্থীরা। মেহেরপুরে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যেসব ভাস্কর্য ভাঙচুর করা হয়েছিল তা সংস্কারে উদ্যোগী হয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শহরের সরকারি বেসরকারি স্কুল কলেজের দেয়াল সহ বিভিন্ন দেয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে তুলেছেন তারা। শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ জনগণকে সচেতন করার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণে বিএনসিসি ও আনসার সদস্যদের সাথে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। যে নেক্সট প্রজন্ম সেটা বুঝবে যে 24 সালে কি হয়েছিল, আবহাওয়া কি করেছিল। শিক্ষার্থীদের প্রতিবাদী দেয়াল লিখন ও গ্রাফিতিতে সেজেছে পাহাড়ি শহর রাঙামাটির দেয়াল। এসব গ্রাফিতির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধের পানি লাগবে পানি, মানবিক রাষ্ট্র চাই, দেশ এক তবে বৈষম্য কেন, পাহাড়ের মুক্তি চাই অদৃশ্য বন্দিশালা হতে, পাহাড়ের মুক্তি কবে, জলিন উদিমকিত্তে, পাহাড় আমার মুক্ত হোক, কল্পনা চাকমা কোথায় সহ নানা প্রতিবাদী লেখা। আদিবাসী সম্পর্কে আমাদের তুলে ধরা অত্যন্ত প্রয়োজন, যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের রাঙামাটি শহরকে তুলে ধরতে। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দেয়ালিকা এঁকেছেন শিক্ষার্থীরা। এছাড়াও বাজার মনিটরিং, যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা। নেত্রকোনায় দেয়াল লিখন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মোড়ারপাড়া, শহীদ মিনার রোড, তেরিবাজার মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেয়াল লিখনের কাজ করতে দেখা যায় তাদের। শহরের প্রাণকেন্দ্রে একটা অসাম্প্রদায়িক ছবি আঁকতেছি, যেখানে বিভিন্ন ধর্মের আপনার পবিত্র উপাসনালয়গুলো থাকতেছে এবং একটা একতার বন্ধন থাকতেছে। সাভারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দেয়াল লিখনে কাজ করছেন শিক্ষার্থীরা। আর এটা মানুষের মধ্যে বিবেক বিবেচনা জাগ্রত করতেছে, যেহেতু স্বাধীন বাংলা নিজের বাংলাদেশ, সেইভাবে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেশ জুড়ে শিক্ষার্থীদের এমন উদ্যোগ ও কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।